السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاصدع بما تؤمر وأعرض عن المشركين. صدق الله العظيم. মোহতারাম হযরত সদর জলসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধা ভাজন আমার মুরব্বী সাহেবান, সমাবেত ইসলাম প্রিয় দেশ দরদি ইমানদার তৌহিদ জনতা এবং বিশেষভাবে উপস্থিত আজকের এই সিরাত সেমিনারে জাতির আগামী দিনের কর্ণধার, জাতির আশা ও স্বপ্নের প্রতীক তালেবানে উলুমে নবুয়ত আমার প্রিয় ছাত্র বন্ধুগণ, হুসাইনিয়া দারুল মুতালা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা সেমিনারে কর্তৃপক্ষ আমাকে যে বিষয় নির্ধারণ করে দিয়েছেন, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পথে নির্যাতন ভোগ, আল্লাহ পাক তৌফিক দিলে কিঞ্চিত আলোচনা করবার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে এই ভূপৃষ্ঠে অসংখ্য নবী এবং পয়গম্বর এসেছেন। সকল নবী এবং পয়গম্বর আলাইহিমুসসালামের মিশন ছিল একটাই। সকল নবী এবং পয়গম্বর আলাইহিমুসসালামের মিশন ছিল এবং দায়িত্ব ছিল একটাই, খোদার এই জমিনে খোদার দ্বীনকে বাস্তবায়ন করা। সকলের মিশন ছিল একটাই, তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। ঠিক তাই প্রত্যেকজন নবী আলাইহিমুসসালাম তাদের এই দায়িত্ব যথাযথ পালন করেছেন। নিজের স্বীয় গোত্রে, স্বীয় কওমের মধ্যে এই দায়িত্ব তারা যথাযথ পালন করেছেন। তাওহীদের এই পথে এমন একজন নবী ছিল না যে নবী এই তাওহীদের বাণী পৌঁছানোর ক্ষেত্রে নির্যাতন ভোগ করেননি। এমন একজন পয়গম্বর বাকি ছিল না যে পয়গম্বর তাওহীদের এই বাণী, তাওহীদের এই পতাকা সমুন্নত করবার জন্যে লাঞ্ছনা এবং গঞ্জনার শিকার তিনি হননি। এই তাওহীদের পথে নির্যাতন শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। হযরত শুআইব শীস আলাইহিস সালাতু ওয়াস সালামই শুধু নির্যাতন ভোগ করেছেন, ব্যাপারটি এমন নয়। হযরত ইব্রাহিম, ইয়াহইয়া, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পথে নিজেকে অস্তিত্ব বিলীন করেছেন, এমন নয়। এই অত্যাচারের ধারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বহাল ছিল। আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই নির্যাতন তখনই এর সূচনা হয়েছিল যখন 3 বছর গোপনে দাওয়াতি কার্যক্রমের সম্পাদন চলছিল। হঠাৎ আসমানি ওহী নাজিল হলো, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। ওগো নবী, গোপনে দাওয়াতি কার্যক্রমের সম্পাদন সমাপ্তি হয়েছে, সময় এসেছে প্রকাশ্যে তাওহীদের বাণী উচ্চারণ করার, সময় এসেছে শিরিক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার, সময় এসেছে লাত এবং উজ্জার মূর্তি ভেঙে আরব সাগরে ভাসিয়ে দেওয়ার। সম্মানিত উপস্থিতি, ওহীর এই বাণী পাওয়া মাত্রই নবী মুহাম্মদ আরবি সাফা পর্বতে চলে গেলেন, তাওহীদের বাণী উচ্চারণ করলেন, একত্ববাদের পরিচয় মানুষকে শুনিয়ে দিলেন। আজ পর্যন্ত যে মুহাম্মদ মক্কাবাসীর কাছে ছিল বাদন্যতার মূর্ত প্রতীক, আজ পর্যন্ত যে মুহাম্মদ মক্কাবাসীর কাছে ছিল রত্নতুল্য, আজ পর্যন্ত যে মুহাম্মদ মক্কাবাসীর কাছে ছিল আমিন এবং বিশ্বস্ত, তাওহীদের এই বাণীর দ্বারা সে মুহাম্মদ বনে গেল সকলের প্রতিপক্ষ। মুহতারাম হাজরিন, তাওহীদের এই সূচনার মাধ্যমে সূচনা হয়েছিল জুলুমের, তাওহীদের এই সূচনার মাধ্যমে সূচনা হয়েছিল অত্যাচারের, তাওহীদের এই সূচনার মাধ্যমে সূচনা হয়েছিল লাঞ্ছনা এবং গঞ্জনার। একদিকে যেমন তাওহীদের বাণী সম্প্রসারিত হচ্ছিল, একদিকে যেমন তাওহীদের বাণী, তাওহীদের পতাকা সমন্বিত হচ্ছিল, অন্যদিকে কুরাইশদের মধ্যে লাঞ্ছনা, গঞ্জনা, হতবুদ্ধিতা এবং টানা প্রেরণ শুরু হলো। তাই তো আবু লাহাব, আবু তালেব, তাই তো আবু লাহাব, আবু জাহেল, উকবা ইবনে আবি মুআইয়াদ সহ কুরাইশদের বড় নেতৃত্ব পর্যায়ের লোকেরা দারুন নদর মধ্যে গেল, পরামর্শ করলো, চূড়ান্ত সিদ্ধান্ত করলো, নবী মুহাম্মদ আরবিকে যদি দাওয়াতের সম্প্রসারণ থেকে তাকে নিবৃত্ত করা যায় তাহলে আমাদের অস্তিত্ব আবার ফিরে আসবে। শুরু হলো নির্যাতন। এই দাওয়াতের অপরাধে নবী মুহাম্মদ আরবির গায়ে থুতু নিক্ষেপ করা হতো, এই দাওয়াতের অপরাধে আমার নবী মুহাম্মদ আরবির গায়ে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দেওয়া হতো, এই দাওয়াতের অপরাধে নবী মুহাম্মদ আরবি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পথে কাটা বিছিয়ে রাখত, এই দাওয়াতের অপরাধে নবী মুহাম্মদ আরবির গলায় কাপড় পেঁচিয়ে হত্যার প্রচেষ্টা করা হতো, এই দাওয়াতের অপরাধে জিল মাজাজে আমার নবীকে লাঞ্ছনা এবং গঞ্জনা
শিকার হতে হয়েছে। এই লাঞ্ছ, এই দাওয়াতের অপরাধে আমার নবী যখন নিরাশ হয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়তেন, আমার নবীর পিঠের উপরে উটের পচা নারী এবং ভুঁড়ি নিক্ষেপ করে কষ্ট দেওয়া হতো। মোহতারাম হাজিরিন, এই বলে আমার বক্তৃতা সম্পাদন করছি। আসসালামু আলাইকুম।